সপ্তাহের প্রথম দিনই তীব্র দাবদাহে এলাকার বিধায়ককে নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ জনসংযোগ ও ভোট প্রচার করেন। প্রচণ্ড তাপদাহকে উপেক্ষা করে সোমবার সকাল থেকেই বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অঞ্চলের হিমচি এলাকায় প্রচারে নামলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল হাসান, বারুইপুর পূর্বের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাড়ায় পাড়ায় চলে নির্বাচনী প্রচার, কখনো হুড খোলা চেপে, কখনো টোটো গাড়িতে, কখনো পায়ে হেঁটে। আপনার নাম করছিলেন শিবদাসের কাজে আমরা এত এই ছোটবেলাতে ভোটার হয়েছি, ভোটে ভোটে আছি, কোনো এমএলএ আমরা পাইনি আমাদের কাছে, একমাত্র ভব ছাড়া। কে হাওয়া নেবে? বাইরে বেরোতে পারছি না আমরা, আমাদের তো বেরোতে হবে, এই বাচ্চা সরে যা, দেখে বাচ্চা না, এটা যাবে না, এখান থেকে উঠে এখান বলছি এটাতে হ্যাঁ উঠে বাইকে বলতে থাক এদিকে চলেন। কেমন আছো? গরম কি বলবেন? কি আর বলার কিছু নেই, শুধু করার আছে, কাজ আছে, কাজ করে যেতে হবে, থামলে চলবে না। বিধায়ক সাহেবও রয়েছেন, সাংগঠনিক প্রত্যেকে রয়েছেন, যারা লিডার, যারা কর্মী, মায়েরা সব বেরিয়ে আসছে ঘর থেকে দলে দলে, ওখানে সবাই দাঁড়িয়ে আছে, কেউ ডাব দিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ পেপসি দিয়ে দিচ্ছে। আমার মনে হয় স্কুলের পরে বহু বছর পরে আজকে অনেকদিন পরেই পেপসিটা আমি খেলাম। মানুষের আন্তরিকতা, ভালোবাসাকে কোনো গরম হোক বা কোনো বিরোধী হোক কেউ দমিয়ে রাখতে পারছে না। অত্যাধিক, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই দেখাবেন মানুষকে, এবং আমার বিশ্বাস যে ভোটের বাক্সেও এটার প্রতিফলন ঘটবে। কর্মীদের মধ্যে যে সমর্থনটা প্রথম দিন পেয়েছিলেন, আজকে সেইটা কেমন? কর্মীদের মধ্যে কর্মী বলুন বা আপনার বাড়ছে, ভালোবাসা তো বাড়তে থাকে, তাই না? এবং আপনি ভালোবাসায় কিভাবে রেসপন্ড করছেন সেটার উপরে অনেকটা নির্ভর করে। তবে মমতাদির জন্য স্বতঃস্ফূর্ত আবেগ কাজ করে সবার, বিধায়করা যেরকম ভাবে কাজ করে এলাকা জুড়ে, তাদের প্রতিও আস্থা আছে মানুষের কাছে, সেটার একটা। প্রচন্ড গরমে আপনাকেও তো সুস্থ থাকতে হবে, কর্মীদের কি বক্তব্য বলবেন আর কর্মীদের কি বলবেন? আমরা চাই সবাই সুস্থ থাকুক। আমি মায়েদেরকেও বলছি যে আমাকে দেখা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও। আজকে এবং আগামীকাল অত্যন্ত গরম পড়বে, কিন্তু আমরা কাজ থামাতে পারবো না। আমার নেত্রী মমতা ব্যানার্জিও কাজ থামায় না, নেতা অভিষেক ব্যানার্জিও থামায় না, আমরা তো কর্মী, আমরা কি করে থাকবো? সৃজন বলছে সেলফি দিতে চাই না, কাজের লোক চাই। সৃজন তো এটাও বলছে যে ও নাকি সরকারের লক্ষ্মীর ভান্ডার দেবে, যে লক্ষ্মীর ভান্ডারকে কয়েকদিন আগে গালিগালাজ করতো। তখন কি বলছে সৃজন তো বিজেপির লোকজনের কাছ থেকে ভোটও চাইছে, বলছে বিজেপির সমস্যাও আমি সমাধান করে দেবো। সৃজন ইলেকশনের আগে বলছে সায়নী ঘোষ বিগত 3 বছর ধরে মাঠে নেমে কাজ করছে। কাকে মনে হচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, মানুষ ভালোবাসে, মানুষ আকর্ষিত, তাই আসে, তাই ছবি তুলতে চায়।
আজকে অনির্বাণ বাবু বা সৃজনের সঙ্গে কেউ সেলফি তুলতে চাইছে না, এটাও অত্যন্ত দুঃখের। তাদের হয়তো খারাপ লাগছে যে সায়নীর সাথে চাইছে, আমাদের সাথে চাইছে না। প্রতিপক্ষ কেউ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র প্রতিপক্ষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন বলছে যে 500 টাকা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, তার কদিন আগে পর্যন্ত বলছিল এখন তারাই কেউ 3000 কেউ বা দ্বিগুণের কথা বলছে। ওই জন্য তো আমরা বলি যে বেঙ্গল শোজ দেবে, দিদি শোজ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ভাবে সেটা বাকি ভারতবর্ষ কালকে ভাবে।